2026 সালে ভালো একটা ক্যারিয়ার করতে হলে আপনাকে 2026 সালে ভালো একটা প্রিপারেশন নিতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে একটা টেকনিক শেখাবো। আপনি 10টা মিনিট যদি আমাকে দেন এবং আমার এই একটা টেকনিক আপনি যদি ফলো করেন, ট্রাস্ট মি 2026 সালে বেস্ট কোম্পানিতে বেস্ট জবটা আপনারই হবে। সো আপনি ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট, কাস্টম ওয়েবসাইট মার্কেটিং, ব্র্যান্ডিং, সেলস, যেখানেই ক্যারিয়ার করতে চান না কেন, আজকের এই একটা ভিডিও আপনার ক্যারিয়ারকে 2x স্পিডের সামনে টেনে নিয়ে যাবে। আমি কথা দিচ্ছি, শুধু আপনাকে আমার ভিডিওটা দেখতে হবে এবং আমার ভিডিওটা ফলো করতে হবে। চলেন ভিডিওটা শুরু করি। সো দেখেন, আমরা যখন ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলি, আমাদের ক্যারিয়ারটা আটকায় কোথায়? আমাদের ক্যারিয়ারটা আটকায় হচ্ছে আমি স্কিল পারি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার স্কিলগুলো আমি শোকেস করতে পারি না। এই দুইটা জায়গাতেই আমাদের ক্যারিয়ার আটকে যায়। এক হচ্ছে আমার খুব ইচ্ছা আছে ডিজিটাল মার্কেটিং শেখার, বাট কি শিখবো, কি অ্যাকচুয়ালি লাগে ইন্ডাস্ট্রিতে, একটা কোম্পানি আমার কাছ থেকে কি চায়, এই জিনিসগুলো না জানার কারণে আমরা ওই স্কিলগুলোই প্রপারলি শিখতে পারি না। অ্যান্ড স্কিল যেহেতু প্রপারলি শিখতে পারি না, স্কিল যেহেতু আমার ভেতরে নাই, ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমরা স্কিলগুলোকে শোকেস করতে পারি না। সো আপনিও যদি সেই বেকার মানুষটা হন যে ঘরে বসে আছেন, আপনি যদি সেই মানুষটা হন যে একটা ভালো প্রমোশন পাচ্ছেন না বা ভালো একটা অপরচুনিটি পাচ্ছেন না, ট্রাস্ট মি, আমার এই ভিডিওটা দেখেন, মন দিয়ে দেখেন, 10টা মিনিট আমাকে সময় দেন এবং আমি যেই টেকনিকটা আপনাকে শেখাবো, টেকনিকটা ফলো করেন, আপনার ক্যারিয়ারে 2x গ্রোথ আসবেই আসবে। সো চলেন কথাবার্তা কম বললাম, টেকনিকে যাই। আচ্ছা, প্রথমত 2টা পয়েন্টে আমরা কাজ করবো। নাম্বার 1, আমি স্কিল শিখবো। তো আমাকে জানতে হবে আমি কোন স্কিল শিখবো। তো আমি আজকে আপনাকে দেখাবো কোন স্কিল আপনার শেখা উচিত। অ্যান্ড নাম্বার 2, এই স্কিল আপনি একটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে শোকেস কীভাবে করবেন, এটাও আমি আপনাকে শেখাবো। চলেন পুরো জিনিস আমি স্ক্রিন থেকে দেখাবো, স্ক্রিনে চলে যাই। সো স্ক্রিনে এসে আমি যেটা করছি, আমি সার্চ করছি আপনাদের সব থেকে ফেভারিট সাইট bdjobs.com। সো bdjobs.com-এ এসে আমি সার্চ করতেছি ডিজিটাল মার্কেটিং। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমি এটা নিয়েই কথাবার্তা বলবো, আপনি আপনার ইন্ডাস্ট্রির সাথে রিলেট করে নেবেন। সো ডিজিটাল মার্কেটিং লিখে আমি সার্চ করলাম। সো সার্চ করার পর যেটা হবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট যে সমস্ত জবগুলো আছে, এই জব সার্কুলারগুলো আমার চোখের সামনে আসা শুরু করবে। এখন দেখেন, আমি তো আমার যোগ্যতা জানি যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমি কোন পজিশনে কাজ করার কোন পজিশনে কাজ করার মতো যোগ্যতা আমার আছে, এটা আপনিও জানেন, আমিও জানি। সো এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি যে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে একটা ই-কমার্সে আমার হয়তো কাজ করার যোগ্যতা আছে, অথবা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আমার কাজ করার যোগ্যতা আছে, জাস্ট ধরে নিচ্ছি। আমরা এখন যেটা করব সেটা হইলো আমরা সিম্পলি একটা সার্কুলারকে ওপেন করব। ফর এক্সাম্পল আমি এটাই নিচ্ছি, সিনিয়র এক্সিকিউটিভ ই-কমার্স সেলস, আমি এটাই ক্লিক করতেছি। সো আমি একটু বলে রাখি, আমি কিন্তু এটা এখনই ক্লিক করলাম, আমি এর আগে একবারও ক্লিক করিনি, আমি জানি না সেটার ভিতরে কী আছে, তো আমি একটু দেখার চেষ্টা করি। সো প্রথমত এগুলো আমার দেখার দরকার নাই, আমরা যেটা দেখবো বেসিক্যালি, আমরা যেটা দেখবো, দেখেন আমরা অ্যাকচুয়ালি আজকে যেটা বোঝার চেষ্টা করবো সেটা হইলো, আমরা যখন জব সার্কুলারগুলো দেখবো, জব সার্কুলার কে হয়, জব সার্কুলারে বেসিক্যালি একটা কোম্পানি কী চায় এই জিনিসটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। তো দেখেন, একটা কোম্পানি, একটা ই-কমার্স কোম্পানি একজন সিনিয়র এক্সিকিউটিভ দিচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের, মানে কি, সে কিন্তু ক্লিয়ার, সে একটা ছেলের মধ্যে কী কী স্কিল চায়, কী ক্যাপাবিলিটি চায়। এখন দেখেন, নর্মালি আমরা যেটা করি, আমরা যখন জব অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করি, তখনই আমরা বিডি জবসে আসি এবং খোঁজার চেষ্টা করি কে কী খুঁজতেছে, আমার সাথে কী ম্যাচ করে, আমি সেটাতে অ্যাপ্লাই করি। বাট এটা করা যাবে না। আপনাকে যেটা করতে হবে, ফর এক্সাম্পল আপনি জবে অ্যাপ্লাই করবেন আজকে দিয়ে 6 মাস পর, তাহলে আপনাকে যেটা করতে হবে, 6 মাস আগেই বিডি জবসে আসতে হবে এবং আপনার সাথে ম্যাচ করে প্রত্যেকটা সার্কুলার খুঁটাইয়ে দেখতে হবে। আসেন বোঝাই আমি। সো আসলাম আমি একটা জব সার্কুলারে, এই জব সার্কুলার কি বলছে একটু দেখি। ও বলছে ম্যানেজ ডেইলি সেলস অন ই-কমার্স অ্যান্ড এফ কমার্স প্ল্যাটফর্ম। তার মানে একটা ই-কমার্স কি, একটা ই-কমার্স ফাংশন করে কিভাবে, একটা এফ কমার্স কি, এফ কমার্স ফাংশন করে কিভাবে, আপনাকে বুঝতে হবে। সো আপনার কাজ কি, এই ই-কমার্স অ্যান্ড এফ কমার্স এই টার্মটাকে কপি করে একটা গুগল ডকে চলে যাওয়া, এই ডকটার আপনি একটা নাম দিয়ে দিতে পারেন, লাইক ধরেন লাইফ, যেমন লাইফ চেঞ্জ করবে, সো লাইফ চেঞ্জিং ডক, বা ক্যারিয়ার লাইফ চেঞ্জিংই দিই, যে লাইফ চেঞ্জিং ডক আমি নাম দিলাম, একদম লাইফ চেঞ্জিং ডক। এইখানে আপনি জাস্ট টার্মগুলোকে কপি পেস্ট করবেন। তার মানে কি, এখানে আমি যখন ই-কমার্স অ্যান্ড এফ কমার্স রাখছি, এর মানে হচ্ছে আমি আজকে বা আমার রিসার্চ শেষ করার পর আমি শিখবো যে ই-কমার্স ইন্ডাস্ট্রি কী, এফ কমার্স ইন্ডাস্ট্রি কী, ই-কমার্স বাংলাদেশে বিহেভ করে কিভাবে, এফ কমার্স বিহেভ করে কিভাবে, ই-কমার্স ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে গেলে বা ই-কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেলে ডিজিটাল মার্কেটারের কী কী জানা উচিত, এফ কমার্স নিয়ে কাজ করতে গেলে কী কী জানা উচিত। দেখেন আমার কিন্তু অলরেডি নলেজ গেইন হওয়া শুরু হচ্ছে। দেন আমরা যেটা করবো, নেক্সট পড়বো আবার এনশিওর অ্যাকিউরেট প্রোডাক্ট লিস্টিং, প্রাইসিং, স্টক অ্যান্ড প্রমোশন।
তাহলে ভেরি ক্লিয়ার, যেহেতু ই কমার্স নিয়ে কাজ করতে হবে, ই কমার্সের ভেতরে আমাকে প্রোডাক্ট লিস্টিং করতে পারতে হইতে পারে, প্রাইসিং কমাইতে বাড়াইতে হইতে পারে, স্টক আউট নাকি স্টক আছে এগুলো ঠিকঠাক করতে হইতে পারে। এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে আমি বুঝে গেলাম আমি যদি ডিজিটাল মার্কেটার হতে চাই আমাকে মিনিমাম ওয়েবসাইট নলেজ আমার মধ্যে থাকা উচিত। আমি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, আমি ওয়ার্ডপ্রেস ধরে কথা বলতেছি যে ওয়ার্ডপ্রেসের ভেতরে কীভাবে প্রোডাক্ট লিস্টিং করে, কীভাবে প্রোডাক্টের প্রাইসিং আপ ডাউন করে, ধরেন আরও পিছন দিকে আসি যেটা ই কমার্স ওয়েবসাইট লগ ইন করে কীভাবে, ই কমার্স ওয়েবসাইট কী বা ওয়েবসাইট কত প্রকার, তার মানে আমাকে এই নলেজ আমার মধ্যে থাকা লাগবে। এরপরে যদি আমরা নেক্সট পড়ি এক্সিকিউট অনলাইন ক্যাম্পেইন, ফ্ল্যাশ সেলস অ্যান্ড স্পেশাল অফার। তার মানে আমরা এক্ষেত্রে শিখলাম আমাকে অনলাইন ক্যাম্পেইন বানাইতে পারতে হবে। ডেফিনেটলি আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ে অ্যাপ্লাই করতেছি আমি ক্যাম্পেইন বানাইতে পারি। ধরে নিচ্ছি আমাকে ফর এক্সাম্পল স্পেশাল অফার নিয়ে কাজ করতে হইতে পারে, তো এখন আমি পড়াশোনা শুরু করতে পারি যে অফার জিনিসটা কি, কীভাবে স্পেশাল অফার ক্রিয়েট করে। দেখেন আপনি যখন আগে থেকেই জানলেন যে একটা ই কমার্স কোম্পানি আপনার কাছ থেকে কী কী চায়, কী কোয়ালিটি চায়, সে চায় এটা আপনি পারেন, এগুলো সে অলরেডি লিখে রাখছে। আপনার কাজ হইলো লাইক ধর আপনার একটা ইন্টারভিউ বোর্ডে গেলে আপনি এটাই জিজ্ঞাসা করবে যে আমাদের হচ্ছে এরকম, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এই প্রোডাক্টটা তোমার বিক্রি করতে হবে, এই প্রোডাক্টটার জন্য তোমাকে আমি বলবো এরকম স্পেশাল কিছু অফার বানাও, তুমি কী অফার বানাবা। আপনি একটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে যখন চিন্তা করবেন স্পেশাল অফার কীভাবে বানাবো, এত চিন্তা করার সময় নাই তো ভাই। আমাকে আগে থেকেই জেনে যেতে হবে স্পেশাল অফার বানাই কীভাবে, আমি জাস্ট ভেতর থেকে বলে দিব। ওকে, তাহলে আমাকে সামনের দিকে আগাই। এরপরে ড্রাইভ ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অ্যান্ড লাইভ কমার্স সেলস। তার মানে আপনি বুঝে গেলেন আপনাকে ফেসবুক অ্যাড চালাইতে হবে, মেসেঞ্জার অ্যাড চালাইতে হবে, হোয়াটসঅ্যাপ অ্যাড চালাইতে হবে এবং লাইভ কমার্স সেলস অ্যাড চালাইতে হবে। তাহলে এখন আপনার মনে ইন্টারভিউ পড়ে যে আপনাকে বলতো ভাই তুমি লাইভ কমার্স অ্যাড চালাও বা লাইভ কমার্স সেলস চালাও, আপনি আকাশ থেকে পড়তেন ভাই লাইভ কমার্স সেলস আবার কি। এখন আমি জানি আমাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করতে পারে বা এরকম কাজ আমার কাছে এক্সপেক্ট করতে পারে, তো আমি আগেই লাইভ কমার্স সেলস কি পড়াশোনা করে ফেলবো, শিখে ফেলবো। ওকে, এরপর কোঅর্ডিনেট উইথ মার্কেটিং ওয়্যার হাউস অ্যান্ড কাস্টমার কেয়ার টিমস। তাহলে আপনি আজকে জানলেন ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে গেলে কাস্টমার কেয়ার টিমের সাথে কাজ করার একটা চান্সেস আছে। সো কাস্টমার কেয়ার টিম কি, কীভাবে চলে, কাস্টমার কেয়ার টিমটা অ্যাকচুয়ালি কি আপনি এখন শিখে ফেলেন। ট্র্যাক সেলস পারফরমেন্স অ্যান্ড প্রিপেয়ার বেসিক রিপোর্ট। তার মানে আপনাকে সেলস ট্র্যাক করতে হইতে পারে, তাহলে সেলস ট্র্যাক করার জন্য আসলে কী কী টুলস ইউজ হয় আপনি কালকেই শেখা শুরু করেন, খোঁজা শুরু করেন কী কী টুলসের মাধ্যমে সেলস ট্র্যাক করে। সো আমরা ট্র্যাক সেলস এবং আরেকটা পয়েন্ট কি বলছে বেসিক রিপোর্ট আপনাকে বানাইতে হবে। সো ডিজিটাল ক্যাম্পেইন করার পর রিপোর্ট কীভাবে, আপনি যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন সেই প্ল্যাটফর্মের রিপোর্ট কীভাবে বানায় শেখা শুরু করেন। ওকে, আমি একটা জব সার্কুলার দেখলাম, যদিও এই জব সার্কুলারটা আমার খুব ভালো মানে খুব পছন্দ হয় নাই, অনেক পছন্দ হয় নাই, আমি আরেকটাতে যাই। এক্সাম্পল আমি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, সো আকিজের একটা সার্কুলার ভালো সার্কুলার হবে স্বাভাবিক, আমি আকিজের সার্কুলারে গেলাম দেখি ওরা কী কী চায়। এরা চাইছে প্ল্যান, এক্সিকিউট অ্যান্ড মনিটর ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনস অ্যাক্রস ফেসবুক, গুগল অ্যান্ড আদার প্ল্যাটফর্ম। তার মানে আমরা জানলাম আমি যদি শুধু ফেসবুক অ্যাডস পারি তাইলেই চলবে না, আমাকে সাথে গুগল অ্যাডস পারতে হবে এবং শুধু গুগল অ্যাডস না আদার প্ল্যাটফর্ম নিয়েও আমাকে নলেজ রাখতে হবে। তার মানে ফেসবুক আমি পারি ফর এক্সাম্পল, গুগল আমি শিখে নেব এই নেক্সট 6 মাসে, অ্যান্ড আদার কী প্ল্যাটফর্ম আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লিঙ্কডিন আছে, এগুলো আমি একটু দেখে নিব। ওকে, সেটা আমার পারতে হবে নাম্বার 1। দেন মনিটর ক্যাম্পেইন পারফরমেন্স, ওয়েবসাইট ট্রাফিক, লিড অ্যান্ড কনভার্সন অ্যান্ড প্রিপেয়ার রেগুলার পারফরমেন্স রিপোর্ট। সো এখানেও দেখছেন রিপোর্ট কমন পড়ে গেছে। আমরা আমাদের প্রথম সার্কুলারে দেখছিলাম যে রিপোর্ট বানাতে পারতে হবে, সেখানেও রিপোর্ট বানাতে পারতে হবে, পাশাপাশি এখানে আপনাকে ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারতে হবে, লিড কালেক্ট করতে পারতে হবে, কনভার্সন অ্যাড চালাতে হবে। সো এগুলো যে আপনার কাছে মনে যায় হায় আমি তো ট্রাফিক ক্যাম্পেইন কোনোদিন চালাই নাই, লিডও চালাই নাই, কনভার্সনও চালাই নাই, আমি অলওয়েজ মেসেজ ক্যাম্পেইন চালাইছি, তাহলে আপনাকে এখন এগুলো শিখে ফেলতে হবে। ওকে, এরপর যে আমরা নিচে যাই কোঅর্ডিনেট উইথ ক্রিয়েটিভ অ্যান্ড কন্টেন্ট টিম। ওকে, দেখেন এর মানে আপনি এখান থেকে শিখলেন যে আপনাকে ক্রিয়েটিভ টিমের সাথে মানে কন্টেন্ট টিমের সাথে কোঅর্ডিনেট করতে হবে। দ্যাট মিনস আপনাকে কন্টেন্টও বুঝতে হবে, সিম্পল জিনিস। তাহলে আপনি লিখে ফেলেন যে আমাকে কন্টেন্টও বুঝতে হবে। তাহলে নেক্সট আপনার কাজ কি, কন্টেন্ট নিয়ে পড়াশোনা শুরু করা। এরপর ম্যানেজ রেগুলার সোশ্যাল মিডিয়া পোস্টিং, তার মানে আপনাকে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া পোস্টিংও করতে হইতে পারে। সো এগুলো একটু বেসিক জিনিস। অ্যানালাইজ ক্যাম্পেইন ডাটা, কন্ট্যাক্ট কম্পিটিটর অ্যানালাইসিস অ্যান্ড সাজেস্ট ইমপ্রুভমেন্টস ফর বেটার ROI। এমন হইতে পারে আপনি এমন একজন মানুষ যে ROI কি এটাই জানেন না, মানে ROI এর মানে কি হইতে পারে, আপনি ROI কে হয়তো বলছেন রয় হইতে পারে, তো আরে ভাই রয় আবার কি, রয় কি বলতেছে। সো রয় মানে হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তার মানে আপনাকে এখন যেটা করা উচিত ROI এর ক্যালকুলেশনটা শিখে ফেলা উচিত যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এনশিওর করে কীভাবে, কী হইলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট হয়। সো আপনি এখন এটা নিয়ে পড়াশোনা শুরু করতে পারেন। পাশাপাশি এইদিকে আপনি দেখছেন আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে হইতে পারে, সো কীভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করে এটাও শেখা শুরু করেন।
সাপোর্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, বাজেট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ নিউ টুলস অর প্ল্যাটফর্ম, কোঅর্ডিনেট উইথ ইন্টারনাল টিম অ্যান্ড এক্সটার্নাল এজেন্সিস। ওকে ফাইন, ওকে, এখানে একটা ইনফরমেশন আছে দেখেন, ইন্টারনাল টিম এবং এক্সটার্নাল কোনো এজেন্সি থাকলে তাদের সাথেও আপনার কোলাবোরেশন করতে হইতে পারে। তার মানে আপনি শিখে ফেললেন যে এই একটা যে কোনো কোম্পানি একটা এজেন্সির সাথেও কাজ করতে পারে। তাহলে আপনি এবার একটু শেখা শুরু করেন একটা মার্কেটিং এজেন্সি কেমন হয়, সেখানে কী কী ধরনের মানুষজন থাকে, কী কী ডিপার্টমেন্ট থাকে, কাকে কীভাবে কনভিন্স করতে হয়, কার সাথে কীভাবে কমিউনিকেশন করতে হইতে পারে, নলেজ নেওয়া শুরু করেন। চলেন আমরা আরেকটা সার্কুলারে চলে যাই। আমি আরেকটা সার্কুলার দিয়েই ভিডিওটা শেষ করবো, অনেক লম্বা টানবো না, বাট আপনাকে আমার মনে হয় আমি ধারণা দিয়ে ফেলতে পারতেছি এক্স্যাক্টলি কীভাবে আসলে মানে আমি কি বোঝাচ্ছি আপনাকে। আর এটা দেখেন ইন্ট্রো কার্ড, আমরা ইন্ট্রো কার্ডকে চিনি মোটামুটি, ভালোই ব্র্যান্ড এরা। আমি একটু দেখি এরা ডিজিটাল মার্কেটের ম্যানেজার চাচ্ছে, এরা কী কী চায়। এরা চায় প্ল্যান, ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ ম্যাটা, মানে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন ফর লিড অ্যান্ড কনভার্সন। দেখছেন, এক সার্কুলার থেকে লিড অ্যান্ড কনভার্সন আমাদের কমন পড়ে গেছে, আমার আর নতুন করে পড়াশোনা করতে হচ্ছে না, আমি একবারই শিখে ফেলছি, ওখান থেকে শিখছি। ম্যানেজ গুগল অ্যাডস ক্যাম্পেইন উইথ এ ফোকাস অন ROI অ্যান্ড পারফরমেন্স ট্র্যাকিং। একটু আগে আমরা গুগল অ্যাডসকে কিন্তু আমাদের নোটে নিয়ে গেছি, দ্যাট মিনস গুগল অ্যাডস আর নিতে হচ্ছে না, ROI একটু আগে কিন্তু আমরা নিয়ে গেছি, অ্যান্ড পারফরমেন্স ট্র্যাকিংয়ের ব্যাপারটা আমরা আগেই নিছি। মনিটর অ্যান্ড ইমপ্রুভ ল্যান্ডিং পেজ কনভার্সন পারফরমেন্স। ওকে, আপনি এতদিন হয়তো ওয়েবসাইট অনেক ওয়েবসাইটের কথা শুনছেন, বাট ল্যান্ডিং পেজ নিয়ে আপনার হয়তো কোনো নলেজ নাই। তাহলে আপনাকে এখন যেটা করতে হবে, ল্যান্ডিং পেজ কি, একটা ল্যান্ডিং পেজ কীভাবে কাজ করে, বা ল্যান্ডিং পেজ নিয়ে আমি কীভাবে কাজ করতে পারি, আপনাকে এই জিনিসটা শিখে ফেলতে হবে। সো ল্যান্ডিং পেজও কাইন্ড অফ একটা ওয়েবসাইটই, সিঙ্গেল পেজের ওয়েবসাইট, সো আপনি শেখেন। দেন ওয়ার্ক ক্লোজলি উইথ ডিজাইন, কন্টেন্ট অ্যান্ড সেলস টিম। তার মানে ওই যে দেখেন, কন্টেন্ট টিমের সাথে আপনার কাজ করতে হবে, সো ডিজাইনারের সাথে আপনার কাজ করতে হতে পারে। তাহলে বেসিক ডিজাইন স্কিলটা আপনার জানা থাকা উচিত। ডিজাইন কি, কালার কি, গ্রেডিয়েন্ট কি, কীভাবে একটা ক্রিয়েটিভ ডিজাইন হয়, ডিজাইনের বেসিক রুলসগুলো কি, থামস রুলসগুলো কি, সেরকম বেসিক কিছু নলেজ আপনার থাকা উচিত। সো ডিজাইন নিয়ে একটু পড়াশোনা শুরু করেন। অ্যানালাইজ ক্যাম্পেইন ডাটা অ্যান্ড প্রিপেয়ার রেগুলার পারফরমেন্স রিপোর্ট, ওভারসিজ পিক্সেল ট্র্যাকিং টুল অ্যান্ড অ্যানালিটিক্স। তার মানে এখানে আমরা জানলাম যে আমাকে ওভারসি করতে হবে কি, পিক্সেল ট্র্যাকিং টুলস এবং অ্যানালাইটিক্স, এগুলোকে আমাকে কি করতে হবে, এগুলো নিয়ে আমার ওভারসি, মানে এগুলোকে আমার এগুলো দেখাশোনা করতে হবে। তার মানে আমার এগুলো শিখতে হবে। তার মানে আমাকে আদার্স কোম্পানিগুলো আমার কাছ থেকে চাইতে পারে যে আমি পিক্সেল সেট করতে পারি, আমি ওয়েবসাইট ট্র্যাকিং করতে পারি, আমি গুগল অ্যানালিটিক্স বা মাইক্রোসফট ক্ল্যারিটির মতো টুলসগুলোর মাধ্যমে অ্যানালিটিক্যাল রিপোর্ট নিয়ে কাজ করতে পারি। সো যে কেউ আমার কাছ থেকে এক্সপেকটেশন রাখতে পারে অ্যাজ এ ডিজিটাল মার্কেটে, এগুলো আমার কাজ, আমাকে পারতে হবে। সো তার মানে এগুলো আমরা এখন শিখে ফেলতে হবে। কন্টিনিউয়াসলি টেস্ট অ্যান্ড অপটিমাইজ ক্রিয়েটিভস, অডিয়েন্স অ্যান্ড ফানেল। তার মানে কি, কন্টিনিউয়াসলি টেস্টের কথা বলছে, দ্যাট মিনস কি, আমাকে কন্টিনিউয়াসলি এবি টেস্ট করতে হবে। টেস্ট করা মানে এবি টেস্ট করা, দ্যাট মিনস আমাকে এবি টেস্টিং বুঝতে হবে, কীভাবে আমি এবি টেস্টিং করবো। যে কোনো ইন্টারভিউ আমার বলতে পারে যে তুমি কি আমার জন্য এবি টেস্ট করতে পারবা। তো আপনি যদি এবি টেস্ট কি এটাই যদি না বোঝেন, তাহলে আপনি কীভাবে বলবেন যে আমি পারবো বা পারবো না, বা না বুঝে যদি বলেন পারবো, তাহলে তো পরে আপনি আটকাবেন। সো আপনাকে এবি টেস্টিং বুঝে নিতে হবে। কিন্তু আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফানেল। সো ফানেল একটা ডিফারেন্ট জিনিস। ফানেল মানে সেলস ফানেলও হইতে পারে, মার্কেটিং ফানেলও হইতে পারে। তো আপনারা যারা সেলস ফানেল শুনছেন তারা হয়তো অবাক হচ্ছেন, কিরে ভাই এতদিন সেলস ফানেল শুনছি, আবার মার্কেটিং ফানেল কোথেকে আসলো। তো আপনাকে তাহলে গুগল সার্চ করতে হবে, চ্যাটজিপিটিতে সার্চ করতে হবে ফানেল কি, ফানেল কত প্রকার, ফানেল কাজ করে কীভাবে, এবং আপনি যেই কোম্পানির জন্য ইন্টারভিউ দিতে যাবেন ওই কোম্পানির জন্য কেমন কেমন ফানেল বানানো যাইতে পারে, বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কি ফানেল বানানো। সো আমি এতক্ষণ আপনি যেটা মিন করলাম সেটা হলো, আমরা দুটো জায়গায় আটকাই, একটা আমার স্কিল থাকে না, আর একটা স্কিল থাকলেও আমরা একটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে শোকেস করতে পারি না। এখন প্রথম সাজেশন, আপনি এরকম অ্যাটলিস্ট শখানেক জব সার্কুলার ঘাটেন, দেখবেন জব সার্কুলারের ভেতরেই বলা আছে একটা কোম্পানি আপনার কাছ থেকে কী এক্সপেক্ট করে। সো সে যা আপনার কাছ থেকে এক্সপেক্ট করে এক্স্যাক্টলি তাই যদি আপনি পারেন, তাহলে আপনি ওই কোম্পানি মানে ওই সমস্ত কোম্পানিতে জব করার জন্য যোগ্যতা রাখেন। ফর এক্সাম্পল, আমরা মাত্র 3টা সার্কুলার দেখছি, 3টা সার্কুলার থেকে আমার কী কী পারতে হচ্ছে দেখেন। আমাকে ই কমার্স ওয়েবসাইট বুঝতে হচ্ছে, অ্যাপ কমার্স বিজনেস বুঝতে হচ্ছে, আমাকে একটা ওয়েবসাইটের ভেতরে গিয়ে প্রোডাক্ট লিস্টিং করতে পারতে হচ্ছে, আমাকে অফার জেনারেট করতে পারতে হচ্ছে, আমাকে লাইভ কমার্স সেলস ট্রাই করতে হচ্ছে, আমাকে সেলস ট্র্যাকিং করতে পারতে হচ্ছে, আমাকে রিপোর্ট জেনারেট করতে পারতে হচ্ছে, আমাকে ফেসবুক, গুগল এবং আদার চ্যানেলে মার্কেটিং করতে পারতে হচ্ছে, আমাকে ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারতে হচ্ছে, লিড জেনারেশন করতে পারতে হচ্ছে এবং কনভার্সন অ্যারো চালাইতে পারতে হচ্ছে, আমাকে ক্রিয়েটিভ এবং কন্টেন্ট টিম ডিজাইনের সাথে আমাকে কোঅর্ডিনেট করতে হচ্ছে, আমাকে ROI এনশিওর করতে হলে ROI কীভাবে অ্যাচিভ হয় এটা বুঝতে হচ্ছে,
আমাকে এক্সটার্নাল এজেন্সি মানে একটা থার্ড পার্টি কোনো এজেন্সি থাকলে তার সাথে আমি কীভাবে ডিল করবো এটা আমার বুঝতে হচ্ছে, আমাকে ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতে হচ্ছে, আমাকে পিক্সেল বসাইতে হচ্ছে, ট্র্যাকিং করতে হচ্ছে, অ্যানালিটিক্যাল ডাটা নিয়ে কাজ করতে হচ্ছে, আমাকে ফানেল বানাইতে হচ্ছে। সো এই যে দেখেন আমি জাস্ট 3টা সার্কুলারের ভেতরে ঢুকছি, 3 সার্কুলারের ভেতরে অনেকগুলো জিনিস পাইছি যেগুলো পারলে একটা ইন্টারভিউ বোর্ড পর্যন্ত পৌঁছানো আমার জন্য একদম মানে দুধ ভাত টাইপের কাজ। কেন? কারণ আমি পারি, আমার সিভিতে এই জিনিসগুলো আছে এবং একটা কোম্পানি এগুলাই চায়, সো সে আমাকে ডাকবে। নাম্বার 1, আপনি স্কিল গেইন করে ফেলছেন। আর নাম্বার 2, স্কিল গেইন করার পর আপনি এখন জানেন একটা কোম্পানি অ্যাকচুয়ালি আপনার কাছে কী চায়। সো আপনি এখন একটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে আর কোনো জেনারেল আলাপ আলোচনা করবেন না, আপনার আলাপ আলোচনা হবে টোটালি ডাটা বেসড। আপনি কথা বলবেন ফানেল নিয়ে, আপনি কথা বলবেন রিপোর্টিং নিয়ে, আপনি কথা বলবেন অ্যানালিটিক্যাল টুলস নিয়ে, আপনি কথা বলবেন ট্র্যাকিং নিয়ে, আপনি কথা বলবেন ডিজাইন কনসেপ্ট নিয়ে। সো আপনার কাছে যেই প্রশ্নই আসে আপনি ওই প্রশ্নটা দিয়ে শুরু করে ঘুরে ফিরে আপনি যা কিছু শিখে আসছেন গত 6 মাসে, আপনি জানেন তারা এটাই চায়, এগুলোই তাদেরকে শোনাইতে পারলে তারা আপনার প্রতি ইমপ্রেস হবে। সো সিম্পলি আপনি এরকম টার্মগুলা ধরে ধরে কথা বলেন। আমি কিন্তু আবার একটু বলি দেখেন, আমি কিন্তু ফ্লাফি টাইপের কথা বলতেছি না যে আপনি, আমি কিন্তু এটা বলি নাই আপনি স্কিল গেইন করেন না, এই টার্মগুলো সব মুখস্থ করেন আর ইন্টারভিউ বোর্ডে গিয়ে জার্গনগুলো উগরে দেন। আমি এটা বলি নাই, আমি ফার্স্ট কিন্তু আপনাকে এটাই বলছি, আগে 6 মাস স্কিল গেইন করেন, দেন বাকি ইন্টারভিউ বোর্ডে গিয়ে এই স্কিলগুলা, এই টার্মগুলা, এই জার্গনগুলো উগরে দেন। ভাই বিশ্বাস করেন একটা কোম্পানি এরকম একটা ছেলেকেই চায় যে অ্যাটলিস্ট 100টা সার্কুলার রিসার্চ করে 100টা সার্কুলারের ভিতর যে সমস্ত স্কিল আছে সেই স্কিলগুলো অ্যাচিভ করে ফেলছে এবং এই স্কিলগুলো যে সে পারে এটা একটা ইন্টারভিউ বোর্ডে ক্লিয়ারলি বোঝাইতে পারছে। ট্রাস্ট মি, আমি হলে কিন্তু এমন একটা ছেলেকেই নিতাম, অ্যান্ড আমার ধারণা আপনি হলেও এমন একটা ছেলেকেই দিতেন। অ্যান্ড আমরা বিশ্বাস রাখতে পারি যে বড় বড় কোম্পানিতে যারা বসে আছেন, যে এইচআররা বসে আছেন, তারা পারে অ্যান্ড এক্সপ্লেন করতে পারে, মানে একে তো কাজ পারে, 2 কাজ এক্সপ্লেন করতে পারে, ক্লিয়ার কমিউনিকেশন করতে পারে, তাকেই চায়। সো আপনার কমিউনিকেশন ক্লিয়ার কেন হবে জানেন? বিকজ আপনি আগের থেকে জানেন কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, তারা কী আপনার কাছ থেকে চাইতে পারে। সো সব আপনার ব্রেনের মধ্যে আছে, আর কাজ তো আপনার রক্তের ভেতর অলরেডি যোগ হয়ে গেছে। সো আমার ধারণা আপনি যদি এইভাবে 6টা মাস নিজেকে রেডি করতে পারেন, প্রিপেয়ার করতে পারেন এবং স্কিলগুলো গেইন করতে পারেন, তাহলে আপনি মাস্ট 2026 সালের মাঝামাঝি গিয়ে অথবা 2026 সালের শেষের দিকে গিয়ে অথবা 2027 সালের শুরুর দিকেই একটা ভালো জব অ্যাভেল করতে পারবেন। সো প্রিপারেশন নেওয়া শুরু করেন, আমিও যাচ্ছি নতুন আরেকটা ভিডিওর জন্য প্রিপারেশন নিতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।